চীন ও ইরান, আমরা দেখতে পাচ্ছি চীন ও ইরান সম্পর্কটা কেমন। চীন ও ইরান একটি ভালো সম্পর্ক এখন বিরাজ করতেছে, যদিও চীন আমাদের মুক্তিযুদ্ধে 71 সালে বিরোধিতা করেছে এবং শুধু বিরোধিতা করে না, 72 সালে জাতিসংঘে ভেটো দিছে আমাদের সদস্যপদের। আমরা সেই দুঃখ ভুলে গেলাম, মনে করলাম। ইরানের সাথে তাদের ভালো সম্পর্ক, কিন্তু চীন কিন্তু পোল্ট্রি মার্কা। আপনার 1978 সালে যখন ইরানি বিপ্লব হয় নাই, যখন ওখানে রাজা পাহলভি ক্ষমতায়, যে পাহলভি ইরান রাষ্ট্রের নামকরণ করছেন পারস্য থেকে 1935 সালে। ইরান হচ্ছে এরিয়ান্স জাতি, আর্য জাতি, সেই জন্য এরিয়ান্স থেকে ইরান নামের উৎপত্তি করেছেন। এবং যাই হোক, তো সেই তার সেখানে ভিজিট করলেন চীনের গুফেং, চীনা নেতা, এবং রাজা শাহ পাহলভির সাথে নানান সফরে নানান মত বিনিময় ইত্যাদি করে আসলেন। কিন্তু খোমেনি বিপ্লবের পরেই আবার ইরানের রাজনৈতিক নেতা এরা পাকিস্তানের সহ মানে এই ঘটকালিতে এই সম্পর্কটা তৈরি করলেন, কারণ ইরানের বাণিজ্যের দরকার, ভূ বাণিজ্যের দরকার ইরানের চীনের সাথে। চীনের চীনের তেল দরকার ইরান থেকে, এবং এই আবার চীনে বিক্রি করতে হবে মালামাল ইরানের কাছে। যার কারণে ওরা বেনিয়া ব্যবসাটা খুব ভালো বোঝে, এবং এই জন্য সম্পর্কটা তারা বজায় রাখছে। আর পাকিস্তান তাদের তখন ভারতের সাথে ভৌগোলিক তর্ক মানে বিভেদের কারণে পাকিস্তান চীন একটা দারুণ সম্পর্ক, এবং সেটাকে পাকিস্তান কাজে লেখায় ইরানের সাথে বন্ধুত্ব করছে, ভালো করছে। সেটার ফলাফল এখন পাইছে এই আমেরিকার সাথে এই যুদ্ধে। চীন প্রচুরভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, এটা দুনিয়াবাসী আমরা জানি, মিডিয়া দিয়ে ইত্যাদি আমরা জানি। শুধু চীন না, রাশিয়াও সমর্থন করছে। অথচ একসময় চীন রাশিয়া তারা একেবারে মানে ফাটাফাটি মেরুকরণ অবস্থায় ছিলেন, এবং আমাদের মুক্তিযুদ্ধে সেটা পুরো প্রমাণিত হয়ে গেছে। মাও সেতুং এবং চৌ এন লাই তখন ক্ষমতায় ছিলেন। মাও সেতুং পার্টি প্রধান, চৌ এন লাই প্রধানমন্ত্রী, তারা আমাদের 71-এ সমর্থন করে নাই। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু বর্তমান চীনের নেতা উনি ইরানের সাথে দারুণ সহযোগিতা করেছে। ইরানের রাষ্ট্রীয় পররাষ্ট্রনীতি কী ছিল, সেটা হচ্ছে একটা মূল ফ্যাক্টর। ইরানের পররাষ্ট্রনীতি ছিল নাইদার ইস্ট নর ওয়েস্ট। আমরা বলি সহজ কথায় নো ইস্ট নো ওয়েস্ট। পূর্ব পশ্চিম কারোর সাথে কোনো বিরোধ না, আমরা সবার সাথে এক নীতিতে। ইরান তার বাণিজ্যিক, ভৌগোলিক, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিপ্লবের পরে খোমেনি এই নীতিটা গ্রহণ করেছিলেন, এবং এই বিপ্লবের পরে খোমেনিকে ইরান সমর্থন করছে। বিপ্লবের আগে বিরোধিতা করছে, বিপ্লবের পরে সমর্থন করেছে। চীন এটা ভালো পারে এবং এই পোল্ট্রি নিতে পারে। তো এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চীনের একটা বিশাল প্রভাব বিস্তার করবে, এবং ইরান যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পের এই পরাজয়, মানে যুদ্ধের আসলে জয় পরাজয় এখনো নির্ধারিত হয় নাই, কিন্তু আপাত দৃষ্টিতে মানে মার্কিন জনগণের এখন তার 30% সমর্থন আছে, মানে ধস নামছে তার সমর্থনে। এবং মধ্যবর্তী নির্বাচনে সেটা আমরা পরিষ্কার দেখতে পাব, এবং সেটার অনুঘটক হিসাবে চীন একটা মূল ফ্যাক্টর। আমরা চীন ইরান সম্পর্কে আলোচনা করলাম, এর বাণিজ্য ইত্যাদি আলোচনা পরে করব। আরও কিছু ব্যাপার আছে। এখন একটি ভৌগোলিক ব্যাপার, বেলুচিস্তান, যার গোয়াদর বন্দরের সাথে চীনের ট্রানজিট লাইন হবে, এবং কিন্তু আবার বেলুচিস্তান স্বাধীনতা চাচ্ছে। সেখানে ইরানের সাথে বেলুচিস্তান সিস্তান প্রদেশের একটি সম্পর্ক আছে, এবং এখানে পাকিস্তানের স্বার্থ একটা এলোমেলো ব্যাপার আছে। ওদিকে ভারত তার সাথে সে কোনো না কোনোভাবে বেলুচিস্তানকে মানে সহযোগিতা করতেছে। যাই হোক, ওই আলোচনা আরেকদিন করব, বেলুচিস্তান এবং ভারত এবং পাকিস্তান সম্পর্ক, ইরান সম্পর্ক বিষয়ে। কিন্তু আজকে ইরান চীন সম্পর্কে আলোচনা করলাম। চীনকে এখন সাধুবাদ জানাই, কিন্তু আবার পোল্টিও দিতে পারে।
সাবধান।